সে মেরে ফেলতে পারে, তার সে আমার মার প্রতি অনেক বেশি ক্ষিপ্ত। কারণ আমার মাই আমাকে নিয়ে আসছে, আমার মাকে সে সহ্যই করতে পারে না, সে আমার মাকে প্রতি মুহূর্তে হুমকি দেয়। না, এগুলা সে মিথ্যা কথা বলতেছে এখন আমাকে সবার সামনে ছোট করার জন্য, সবার সামনে হেয় করার জন্য। সে জাস্ট মিথ্যা কথা বলতেছে যাতে কেউ আমার কথা না বিলিভ করে। আমি ঘুমাতে পারছি না আতঙ্কে, কারণ প্রতিদিন সে এভাবে এসে আমাকে এভাবে হয়রানি করতেছে। সে মূলত চাই আমাকে হয়রানি করতে, আমি যাতে সবার সামনে তার কথাগুলো না বলতে পারি। যখনই আপনারা আসেন তখনই দেখেন তাকে দেখেন। সো আমি তখন কোনো কিছু মিথ্যা বলছি না, কোনো কিছু বানোয়াট বলছি না, আপনারা এসে তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। ভাইয়া, আমি আইনি পদক্ষেপ নিয়েছি, তো আমি চাই ওনাকে আইনগতভাবে ওনাকে গ্রেফতার করা হোক, যাতে ওনার কর্মের বিচার পায়। হ্যাঁ, তার বোন খারাপ কথা বলছে। তার বোন আমার জিনিসপত্র অনেক কিছুই নিয়ে গেছে, রেখে দিছে। আমি এগুলো নিয়ে কথা বলবো, আসলে আমি তো ওদের পর্যায়ে যেতে পারি না ভাইয়া। ওরা যেই জায়গায় আছে ওই নিচে, অতটুকু নিচে তো আমি নামতে পারি না। সো ওই দিন আমি দেখেন সবই বলেছি, বাট ও আমার কী কী রেখে দিয়েছে, কী কী করেছে আমি কিন্তু এগুলো বলিনি। সো ওর বোন, ওরা তো জানে, ওরা তো অনেক কিছু ফেস করছে, কী কী স্টেপ আসবে, এই জন্য আগেই আমার নামে বদনাম করে রেখেছে। অথচ ওর এই বোনের জন্য আমি কত কী করেছি এটা তারা জানে খুব ভালো করে। হ্যাঁ, আমার বাসা থেকে ফোন চুরি হয়েছিল। মামুনি এসে আমার ফ্রেন্ডের ফোন নিয়ে গিয়েছিল। আর আমার বাসায় যত জিনিসপত্র আছে অনেক কিছুই তারা রেখে দিয়েছে, তার বোন, তার ফ্যামিলি মেম্বার্সরা মিলে আমার অনেক কিছুই রেখে দিয়েছে। একদমই পাওয়ার জন্য এই করছে না ভাইয়া, ও এখনও ওর বাসায় মেয়ে নিয়ে যায়। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে কিছু এভিডেন্স দেখাবো, কিছু মানুষের সাক্ষী দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ও যদি আমাকে পাওয়ার জন্য করতো তাহলে তো এখন সে বাসার মধ্যে মেয়ে নিয়ে এসব অসামাজিক কার্যকলাপ করতো না, তাই না? এটা মানুষকে বোঝানোর জন্য, মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য সে জাস্ট এগুলো করছে, আর কিছুই না।